হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে ঢাকার একটি বিনোদন কেন্দ্র হাতির ঝিলে আমরা ঘুরবো এবং ঘুরে পুরো ভিউটা আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে আমরা পুলিশ প্লাজার পিছন দিয়ে রওনা করেছি। এটাই হচ্ছে প্রথম ব্রিজ পুলিশ প্লাজার পিছনে। এই ব্রিজটা পার হয়ে আমরা পুরো হাতিরঝিলটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে পুলিশ প্লাজা নামে পরিচিত। পুলিশ প্লাজা পুলিশের একটি বিল্ডিং এবং হাতিরঝিলে ঢোকার মধ্যে এখানে কয়েকটি হাতি আপনারা দেখতে পাচ্ছেন। এই হাতিগুলো আসলে সিমেন্টের তৈরি এবং এইখানে মানুষের বসার জন্য প্লেস করে রাখা আছে। বিকালবেলায় এখানে জনসাধারণের সমাগম অনেক বেশি হয় এবং আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে একদম হাতিরঝিলের মাঝখানে একটা দ্বীপের মতো জায়গা করা আছে। এই দ্বীপের এখানে লোকমুখে শোনা যায় এখানে একটি কোনো 5 স্টার হোটেল তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আসলে সত্য কিনা সেটা জানি না, তবে হতেও পারে। হাতিরঝিলে আমরা একটা পাশ ধরে আস্তে আস্তে যাচ্ছি যেন আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে এবং বুঝতে পারেন যে হাতিরঝিলের আসলে প্রাকৃতিক সৌন্দর্য যে আছে এই প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে কতটুকু। ঢাকা শহরে আপনারা দুইটি জায়গা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবেন এবং এই দুটো জায়গা আপনারা যখন আসবেন ঘুরতে, একটা হচ্ছে রমনা পার্ক আর দ্বিতীয় এটা হচ্ছে হাতিরঝিল লেক। এই দুটো জায়গা আপনারা যখন আসবেন তখন আপনারা ঢাকা শহরের অন্য অন্য এলাকায় যে আবহাওয়া তাপমাত্রা সেই তাপমাত্রা হচ্ছে এইখানে তাপমাত্রা অনেকটা পার্থক্য থাকে। যেমন এখানে গরমের সময় আপনি ঠান্ডা বাতাস এবং শীতল হাওয়া পাবেন, কিন্তু অন্যান্য এলাকায় এরকম পাবেন না। অন্যান্য এলাকায় যেমন আপনার গাড়ির ধোঁয়া, যানজট, একটি গরমের একটা আভাস বেশি থাকে। হাতিরঝিলে আপনি তার বিপরীত চিত্র পেয়ে যাবেন। এখানে আপনি যেমন সুন্দর পরিবেশ পেয়ে যাবেন, মনোমুগ্ধকর এবং নদীর ঠান্ডা বাতাস, আপনার মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। তো অবশ্যই সময় থাকলে এখানে চলে আসবেন ঘোরার জন্য, ঘুরে দেখতে পারেন, হাতিরঝিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমাদের দেশে অনেকেই আছে আপনারা মন ভালো করার জন্য বিদেশে সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘোরাঘুরি করেন। তা আমাদের দেশে কিন্তু আসলে ঘোরা এবং পর্যটনের অনেক জায়গা আছে যেগুলো আমরা আসলে সেরকম গুরুত্ব দিয়ে দেখি না। আমাদের দেশে প্রত্যেকটা জেলায় আঞ্চলিকভাবে কিছু কিছু পর্যটন কেন্দ্র আছে। আপনারা যদি সময় পান নিজের এলাকা থেকে প্রথম শুরু করবেন এবং পরবর্তীতে অন্যান্য এলাকায় সময় পেলে ঘুরবেন। আমাদের দেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর, সবুজ শ্যামল এবং প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশের মতো এত সুন্দর দেশ আমার মনে হয় আর কোথাও নেই। এই মুহূর্তে আমরা হাতিরঝিলের মাই টিভি অংশের সামনে আছি। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু হাতিরঝিলের লেকের সাইডে যে রাস্তাটা এই রাস্তা ধরে যাচ্ছি। এখন দুপুরবেলা, এই জন্য এখানে লোক সমাগম একটু কম। আপনারা যে কিছুক্ষণ আগে হাতিরঝিলের মাঝখানে দ্বীপটার কথা শুনছিলেন সেই দ্বীপটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এবং এখান থেকে হাতিরঝিলের ভিতরের যে ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর আসে। এই যে দেখতে পাচ্ছেন সেই দ্বীপটা হাতের ডানে, এই যে দ্বীপটা, এখানে যদি আসলে কোনো একটা হোটেল হয় তাহলে কিন্তু মন্দ হয় না। এই জাহাজ আকৃতি যেটা আপনারা দেখতে পেলেন এটি একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আপনারা ফাস্টফুড সহ বিভিন্ন খাবার আইটেম পেয়ে যাবেন এবং এই যে আমরা ব্রিজের উপরে উঠতেছি এটা হচ্ছে আপনার মহানগর প্রজেক্টের যে ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আপনারা মহানগর আবাসিক এলাকায় প্রবেশ করতে পারবেন এবং যারা সোজা যেতে চান মগবাজার, রামপুরা, কাঁচা বাজার, তাদের জন্য এই ব্রিজে উঠলে আপনারা সহজে যেতে পারবেন।
আমরা এখন এই রামপুরা পার হয়ে মগবাজার এদিকে রওনা হচ্ছি। এটা হচ্ছে আপনার মহানগর প্রজেক্টের ব্রিজ। এই ব্রিজগুলো কিন্তু আপনারা বিভিন্ন টিভি অনুষ্ঠানে দেখতে পেয়েছেন। খুবই আকর্ষণীয় এবং সৌন্দর্য এই এলাকাটা। বন্ধের দিন হওয়ার কারণে এই রাস্তাতে আপনি গাড়ির সংখ্যা একটু কম দেখতে পাচ্ছেন। আদারওয়াইজ এখানে গাড়ির সংখ্যা খুবই বেশি থাকে এবং গাড়ি আসলে স্বাচ্ছন্দ্যে চালানোর জন্য এই হাতিরঝিল একটি উপযোগী জায়গা। এখানে আপনারা একসঙ্গে তিনটে রাস্তা দেখতে পাচ্ছেন। আমি মাঝখানে আছি এবং আমার ডান পাশ এবং বাম পাশে দুটো রাস্তা আছে। মূলত এই মাঝখানের রাস্তাটা দিয়ে আপনি ডান অথবা বাম যে কোনো একদিকে প্রবেশ করতে পারবেন। বাম দিকে চলে গেছে আপনার মধুবাগ এলাকা। মধুবাগ দিয়ে আপনি রামপুরা আবুল হোটেল অথবা টিভি সেন্টারের দিকে যেতে পারেন। এবং এই যে আমরা সোজা ব্রিজের উপর উঠে যাচ্ছি, মধুবাগ ব্রিজ, এই ব্রিজটা দিয়ে আমরা যেতে পারবো মগবাজার, কারণ বাজার, 7 রাস্তা, এদিক দিয়ে আমরা বের হতে পারবো। সব কিছু মিলে হাতিরঝিলে আসলে যেরকম ঘুরে মজা আছে সেরকম একটি সময় কাটানোর জন্য বসারও অনেক স্থাপনা তৈরি করা আছে। আপনারা বিকালবেলা আসলে এখানে বিভিন্ন রকম ফাস্টফুডের আইটেম সহ বিনোদনের অনেক মাধ্যম পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা সুন্দর করে সময় কাটাতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মধুবাগ ব্রিজ। এই ব্রিজটার আসলে দুপুরবেলার কারণে লোক সমাগম কম। আপনারা বিকেলবেলা আসলে আরও প্রচুর লোক সমাগম দেখতে পেতেন। হাতিরঝিল বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত প্রকল্প। বাংলাদেশ সেনাবাহিনী এই হাতিরঝিলের কার্যক্রম শেষ করেছিলেন এবং বর্তমানে সম্ভবত সেনাবাহিনী দেখাশোনা করে, যার কারণে হাতিরঝিলের সৌন্দর্যটা আসলে ঠিকঠাক ধরে রাখা আছে। আদারওয়াইজ অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান হাতিরঝিলের সৌন্দর্য এত সুন্দর করে ধরে রাখতে পারত বলে আমাদের মনে হয় না। আমরা মগবাজারের অল্প কিছু আগে আছি। হাতিরঝিলের এখানে একটি যাত্রী ছাউনি করা আছে। আপনারা পুরো হাতিরঝিল যখন ঘুরতে যাবেন তখন এখানে হাতিরঝিলের জন্য শুধু স্পেশাল বাস রাখা আছে। এটাকে বলা হয় হাতিরঝিল চক্রাকার বাস। এই হাতিরঝিল চক্রাকার বাসের আপনার বিভিন্ন জায়গায় কাউন্টার করা আছে, যেমন পুলিশ প্লাজা এবং মহানগর প্রজেক্ট, মধুবাগ, তারপরে আপনার 7 রাস্তা, মগবাজারের দিকে বিভিন্ন জায়গায় যেখানে মানুষের হাতিরঝিলে প্রবেশ করার জায়গা আছে, সেই সমস্ত জায়গায় কাউন্টার দেওয়া আছে যেন সবাই সুন্দর মতো বাসে উঠে পুরো হাতিরঝিল ঘুরতে পারে। এবং অনেকেই আছে হাতিরঝিল দিয়ে অনেক অফিসে যাতায়াত করে, তাদের জন্য হাতিরঝিলের চক্রাকার বাসটি অনেক সুন্দর। তাছাড়াও আরও একটি ব্যবস্থা আছে, এটা হচ্ছে আপনার হাতিরঝিলের এই লেকের মাছ দিয়ে বোট চলে। এই বোটে করে আপনারা খুব সহজেই নদীর এবং খালের 2 পাশটাও সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।